এক মহিলা দাঁড়ায় আসছে। ওহুদের যখন যুদ্ধের এলান হয়ে গেল, মহিলা আসছে দৌড়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি দিব? আমার তো দেওয়ার মতন কিছু নাই, গরিব মানুষ। আমার দুইটা ফুয়া আছে, বাচ্চা আছে, এই দুইটারে জিহাদের ময়দানে নিয়ে যান গা। সুবহানাল্লাহ। বেখেল হয়েন না, শুনেন কথা। খানা এটা খুব তুই খাইবেন। এবার আল্লাহর পয়গম্বর বলেন, উম্মে সুলাইম, দুইটা বাচ্চা অস্ত্র চালাইতে পারে না, শস্ত্র চালাইতে পারে না, একেবারে দুর্বল। এদের দ্বারা কি হবে? ওদের যুদ্ধ ভয়ঙ্কর যুদ্ধ হবে। সেই যুদ্ধের ভিতরে এদেরকে নিয়ে গেলে এরা কি কাজে আসবে? এমন অবস্থায় উম্মে সুলাইম বলে, নবীজি, যখন মক্কার কাফের বেঈমানেরা আপনাকে আঘাত করবে, বর্ষা মারবে, বল্লম মারবে, তীর মারবে, প্রস্তর মারবে, আমার দুইটা সন্তান আপনার পাহারাদারি করার জন্য ঢাল হইয়া দাঁড়ায়া যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলে, বড়টা তো সাইজে বড় নেওয়া যায়, ছোটটা কেমনে নিয়ে যাব? তো অসুবিধা কি? এমন অবস্থায় আল্লাহর নবী বলেন, ছোট তুমি থাকো। এবার তো বড়টা খুশি এবং ছোটটা কান্নাকাটি আরম্ভ করছে। শর্টকাটে বলতেছি, এক পর্যায়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনকে অনুমতি দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার বাড়িতে দেয়া দুই ভাই মারে জড়া দুইটা খুশি, ডাক দেয়া বলে, মা, আল্লাহর নবী অনুমতি দিয়া দিছে, চিন্তা করার কোনো কারণ নাই গো মা, আমাদেরকে জন্মের তরে বিদায় দাও, গোসল করে দাও, নতুন জামা পরে দাও, আমাদেরকে খানা খাওয়া দাও। ও মা, দাও মা ছেড়ে জলদি করে, আরে খাবো না ভাত, সেবারে দাও দোয়া করে মাথায় রেখে হাত। আল্লাহু আকবার। এবার মা জননী দুইজন সন্তান গোসল করাইয়া দিছে, তেল মাইখা দিয়া, আতর মাইখা দিয়া, জামা পরাইয়া দিয়া, নিজে হাতে খাওয়া দিয়া, হাতের মধ্যে ছোট ছোট দুইটা তলোয়ার উঠিয়া দিছে, কাপড়ের আসলি তুইলা ডাক দেয়া বলে, মালিক, ইসলামী জন্য আল্লাহর নবীর ভালোবাসায় আমি কি দিব? দেওয়ার মতন আমার কিছু নাই। ও আল্লাহ, আমার দুইটা সন্তান রে উহুদের ময়দানে তুমি শহীদ বানায়া দিও। ইসলাম এমনি আসে নাই, আমাদের মা বোনদের অনেক অবদান। এমন অবস্থায় দুইটা বাচ্চা উহুদের ময়দানে তৈরি করে দিল। দৌড়ে বাপের বাড়িতে গেছে, যাই কো, আব্বা, আপনি তো বৃদ্ধ মানুষ, দুনিয়া থাকলেই কি আর না থাকলেই কি, আপনি রেডি হন এমন একটা যুদ্ধ, যেই যুদ্ধে যদি আপনি শহীদ হইতে পারেন, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবেন। আপনাদেরকে দুনিয়ায় থাকা অবস্থায় যদি আল্লাহর নবী শহীদ হয়ে যায়, ওদের ময়দানে কি জবাব দিবেন? ওই অবস্থার ভিতরে বাপ রাজি হয়েছে, তো লোহার ঢাল নিয়ে যুদ্ধের সাজপোজ নিয়ে বাইর হয়ে গেছে, ভাইদেরকে রাজি করছে, ভাই দুইজন বাইর হয়ে গেছে। এক পর্যায়ে স্বামী আসছে, আসার পরে স্বামী বলতেছে, স্ত্রী, তোমার ভিতরে চঞ্চলতা ভাব কেন? স্বামী গো, আল্লাহর নবীর ভালোবাসায়, দ্বীনের ইসলামের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায় যদি উহুদের ময়দানে জীবন দিতে পারো, তুমি অসুস্থ স্বামী আমার, তুমি যদি এই জীবন দিতে পারো, তাহলে আল্লাহ পাকের বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিয়া দিবেন। এই কথা যখন বলছে, স্বামী বাইর হয়ে গেছে। এমন তো অবস্থায় আমার ভাইয়েরা বেমন অবস্থায় হয়ে গেল, আল্লাহর নবীর শহীদের খবর হয়ে গেল। মদিনাতে ভোর বেলায় কে যেন বলে, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই।
আল্লাহ নবী দুনিয়ার মধ্যে নাই। ওই অবস্থার ভিতরে আমার ভাইয়েরা, আমার বাবাজিরা সব যখন মদিনার ভিতরে কান্নার রোল এসে গেছে। আল্লাহর নবী যদি বেঁচে না থাকে কাকে নিয়ে বেঁচে থাকবো? কার ভালোবাসায় জীবন দিব? কার চেহারা দেখা থাকবো? আমরা থাকতে চাই না। বৃদ্ধ বৃদ্ধাগুলি লাঠি ভর করে উহুদের দিকে বাইর হয়ে গেছে। ছোট বাচ্চা বলে, মা আল্লাহর নবী যদি না থাকে দুধ পান করবো না গো মা, চলো চলো উহুদের দিকে নিয়ে যাও। ছোট বাচ্চাগুলো জি বাইর হয়ে গেছে। ভাইরা সবাই মদিনার দিকে যখন বের হয়ে গেছে, আল্লাহর নবীর আশিকা, ও মা বোনেরা, শেষ ঘটনা আপনাদের বয়ানে এই ঘটনা বলে শেষ করে দিচ্ছি। ও আল্লাহর নবীর আশিকা, ইসলামের আশিকা, প্রেমিকা, পাগল উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, মালিক, যদি আমার নবী বেঁচে না থাকে তাহলে দুনিয়ায় বেঁচে থাকে কি হবে? আমি এই চক্ষু দিয়া আল্লাহর নবীকে দেখতে চাই, আর দুনিয়ার কোনো মানুষকে দেখতে চাই না। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা আসছে, শেষ এই আর 2 মিনিট। বুখারীর বর্ণনা আসছে, মহিলা চোখের মধ্যে কালো পট্টি বাঁধছে, কালো পট্টি বাঁধছে। শুনেন মা বোনেরা, শেষ ওয়াজ কইরা গেলাম, মা বোনেরা ইসলামের জন্য কি করছে? চোখের মধ্যে কালো পট্টি বেঁধে আল্লাহর নবী সাহাবী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা বলে, যদি আল্লাহর নবীকে না দেখি এই চেহারা, এই চক্ষু দিয়ে আর কাউকে দেখতে চাই না। উহুদের দিকে পথ ব্রজে অতিক্রম করতেছে, কখনো পাথরে এই পাথরের সাথে হোঁচট খাইতেছে দেখা যায় না, কখনো ওই পাথরের সাথে হোঁচট খাইতেছে, এই দিক যায় ওই দিক যায়, সামনে যায় আবার পিছনে পড়ে যায় আবার উঠে, পা দুইটা আঙ্গুলগুলি ফেটে ফেটে রক্তে লাল হয়ে গেছে। এবার মক্কা ইহুদের ময়দান থেকে লোকগুলি আসতেছে। আয়েশা বলে, ও মহিলা কই যাও? বলো বলো বলো, কি খবর কি খবর? কয় আল্লাহর নবী জীবিত আছে না মৃত্যু আছে, খবর দাও। এবার বলে, মহিলা শুনো শুনো, দেখে আসলাম উহুদের ময়দানে তোমার ছোট সন্তানের লাশটা টুকরা টুকরা হইয়া পড়ে আছে। আল্লাহু আকবার। এবার উম্মে সুলাইম বলে, আমি সন্তানের খবর নিবার চাই না, আমি চাই আল্লাহর নবীর খবর। আল্লাহর নবী জিন্দা না মুর্দা। সুবহানাল্লাহ। আবার সামনে অতিক্রম করছে, উড়ে যায় আবার ওঠে, কান্নাকাটি করতেছে, চোখে কালো হিজাব বান্দা দেখা যায় না। ডাক দিয়া বলে, কে গো কে গো, কই থেকে আসছো? কই উহুদের ময়দান থেকে আসছো। উহুদের ময়দান থেকে আসছি। কি হয়েছে কি হয়েছে? কো আমার নবী জীবিত না মৃত। কো তোমার বড় সন্তানের খবর নাও, ওদের ময়দানে বড় সন্তানের লাশটা টুকরা টুকরা হইয়া পড়ে আছে। আবার সামনে যায়, ভাইয়ের লাশ পড়ে আছে, টুকরা টুকরা হইয়া পড়ে আছে। এবার সামনে যায়, বাবার লাশটা পড়ে আছে। আবার ওদের ময়দানে ঢুকে গেছে, যায় দেখে ঢুকতেই তার স্বামী লাশের খবর।